أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মক্কা থেকে যাওয়ার কালে মক্কা থেকে যাওয়ার কালে বিশ্বনবী কান্দে কয় ফিরবো আবার এই মক্কাতে ইসলাম যদি জিন্দা হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে মালিক আল্লাহ তাআলা বসনিতরা ভূমিহীন গোরস্থানের আল্লাহ উন্নতি কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীতে আল্লাহ
মালিক রে, আমরা গুনাহগার কিছু বান্দা ও বান্দি তোমার শাহী দরবারে দুই খান্তা ভিক্ষুকের মতো হাত উত্তোলন করে দিয়েছি আল্লাহ। হাত তোলার উদ্দেশ্য একটাই, জিন্দেগির যতগুলো গুনাহ জানা অজানা, সাগীরা কাবীরা, জাহিনী বাতিনি, প্রকাশ্য প্রকাশ্যে জিন্দেগির যত গুনাহ খাতা হয়েছে আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দৃষ্টির দিকে তাকাইয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, রমজান মাস আমরা বিদায় দিয়ে দিলাম, জানি না জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ হয়েছে কিনা রে আল্লাহ জানি না মালিক, কিন্তু রমজান মুহূর্তে এমন একটা দিন নাই যে এই দোয়া করে নাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ মেহেরবানি করে মালিক, আমরা এমন এক ভিক্ষুক, এমন একটা ফকির আল্লাহ, এই ফকিরের ভিক্ষা তুমি ছাড়া কাউরি দেওয়ার ক্ষমতা নেই রে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা। আমরা যারা হাত তুলেছি মালিক আল্লাহ, আমাদের মধ্যে থেকে অনেকের জন্ম ঢুকে নেওয়া দুনিয়াতে বেঁচে নাই আরে আল্লাহ। আজকে বছরের জন্য ভূমিহীন গোরস্থানের মধ্যে আল্লাহ অনেকে দিন সন্তান আজকে হাত তুলেছে, অনেকের মা আজকে গোরস্থানের মধ্যে শহীদ আল্লাহ, অনেকের বাবা আজকে গোরস্থানের মধ্যে শহীদ আছে আল্লাহ। এমনকি অনেকে মানুষ সেখানে আছে যাদের জন্ম দুঃখিনী মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মালিক মেহেরবানি করে আল্লাহ ওই সমস্ত বাবা মা কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ তাআলা আপনি বলেছেন, রাসূল বলেছে, যখন কোনো নেককার সন্তান বাবা মায়ের জন্য যখন দুটো হাত উঠায়া চোখের পানি ফেলে যখন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই বলে যখন দোয়া করবে, ওই সন্তানের চোখের পানি না আসার আগে ওই বাবা মার কবরটাকে আমি জান্নাতের টুকরা বানায় দেই। মেহেরবানি করে আল্লাহ মা বাপকে মাফ করে দাও। এরপরে আল্লাহ যখন আমাদের সময় শেষ হয়ে যাবে, যখন আমাদের সময় পানি পার হয়ে যাবে আল্লাহ, ওই মুহূর্তে ওই সময় আল্লাহ তুমি আমাদের মুখে একটি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাষণ নাকি বসনিটরা ভূমিহীন গোরস্থানের উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব এবং আজকের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আনসারুল হক সাহেব, সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চৌডালা ইউনিয়ন শাখা। অর্থাৎ আজকের যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন আমার মসজিদের সম্মানিত সভাপতি সাহেব। হয়তোবা তেনার সাথে যোগাযোগ করেছিলাম কিংবা কমিটির লোক যোগাযোগ করেছিল, তিনি শারীরিকভাবে অসুস্থ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করে আল্লাহ তাআলা কাছে শিফা দান করুক, জোরে বলেন আমিন। এছাড়াও আজকের আলোচনার মধ্যমণি আমার ওস্তাদ জনাব কারি মাওলানা আব্দুল বাসির আল হাদি আমাদের মাঝে উপস্থিত, বলেন আলহামদুলিল্লাহ।
আজকের প্রধান বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদেরকে মধুর সুরে কণ্ঠে আলোচনা শোনাবে। এছাড়াও আমার সামনে বসে আছেন অত্র বসনীতলার সম্মানিত এলাকার মানুষ, যুবক ভাইরা, বাবাজানেরা, মুরব্বিয়ানে কেরাম, পদ্মরার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আপনারা অন্তরস্থল থেকে নিজের ছেলে হিসেবে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক পার হয়ে গিয়েছে, আলোচনার ভূমিকাতে তেমন কিছু কথা বলতে না পেরে আমি সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করবো বলি ইনশাআল্লাহ। শুরুতে আপনাদের কাছে জানতে চাই, আজকে যে আমরা যে কিতাব থেকে, যে বইটি থেকে আলোচনা শুনতে এসেছি, যে বই, যে কিতাব থেকে আজকে আমরা আলোচনা শুনতে এসেছি, একটু কলিজা দিয়ে বলেন তো সেই কিতাবটার নামটা কি? জোরে বলেন, কিতাবটার নামটা কি? মহাগ্রন্থ আল কোরআন। আমার মনে হয় এই কিতাবটি পৃথিবীতে সবচেয়ে কম দামি কিতাব, যে পৃথিবীর মধ্যে মনে সবচেয়ে কম দামি কিতাব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে যতগুলো কিতাব আছে, যতগুলো বই আছে, সবচাইতে দামি কিতাবটা নারী হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক না? আর যারা বলেন ঠিক কিনা? মুসলমান ইতিহাস যারা রাখবে, বোঝা রাখবে, আজকে আমরা যে কোরআন শুনতে এসেছি, যে কোরআন জানতে এসেছি, আলেমদের মাঝ থেকে যে কোরআনটা শুনতে এসেছি, এই কোরআনের জন্য, এই কোরআনের শান মান মর্যাদা রক্ষার জন্য দিনে দিনে কালে কালে কত সাহাবা তাদের বুকের তাজা রক্ত জমিয়ে বেরিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভুলে গেলে চলবে না। আজকে আমরা যে কোরআন শুনতে এসেছি, এই কোরআনের জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বুকের তাজা রক্ত জমিয়ে বেরিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ভুলে গেলে চলবে না। আজকে যে কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআনের জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার লজ্জাস্থানে কাফের বাচ্চাগুলো মঙ্গল শেখ করে তাকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে এই কোরআনটা আমরা শুনতে এসেছি, এই কোরআন, এই ইসলামটাকে আমরা খুবই সহজে পেয়ে গিয়েছি, যার কারণে আমরা আমাদের ভিতরে ঈমানটা একেবারে দুর্বল, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, ঈমান কাকে বলে, ঈমান কত প্রকার ও কি কি, সাহাবীদের জীবনী যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। তারা ইসলামের জন্য, এক একটা সাহাবী ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের শরীরটাকে টুকরো টুকরো করে জমিনে বিলিয়ে দিয়েছে, এরপরও বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা? এমন একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা যদি সংক্ষেপে একটু বলতে চায়, শরীরের প্রত্যেকটা রং দাঁড়ায় যায়। ইসলামের জন্য এতটা তিনি কষ্ট করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। খুবাইব ইসলামের জন্য, শুধুমাত্র কাফের গুলো বলেছিল, খুবাইব একবারের জন্য তোমাকে বলতে চাচ্ছি, শুধুমাত্র কালিমাটা ছেড়ে দাও, আমাদের ধর্মটা গ্রহণ করে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, একটু মারধর করা হবে না, যা চাইবা সব দেওয়া হবে। খুবাইব বলেছিলেন, আহা কাফের, ঈমানটা এমন একটা জিনিস, এই ঈমান যার কলিজার মধ্যে ফিট হয়ে যাবে, সে কখনো কোন কাফের, বেঈমান, মুশরিকের কাছে মাথা নত করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তেমন ভাবে আমার কলিজার মধ্যে ফিট হয়ে গেছে। শোনা গো কাফেররা, তোমরা যদি আমাকে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসায় দাও, আমার পরিবারকে ধ্বংস করে দাও, এরপরও বিন্দু পরিমাণ ইসলাম থেকে, ঈমান থেকে একটু পিছপা হবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটু সংক্ষেপে বলে দিই যে তিনি ইসলামের জন্য তাকে কত ভয়ঙ্কর মৃত্যুর কষ্ট সহ্য করতে হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী তাকে মদিনা থেকে মক্কায় পাঠালেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যখন অতি সংক্ষেপে কিন্তু কথা বলে আমি কিন্তু আলোচনার মধ্যে প্রবেশ করব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা
মক্কা নগরীতে আসলেন। আসার পর হযরত খুবাইব দাওয়াত দিতে দিতে শত্রুদের পক্ষে শত্রুদের হাতে ধরা পড়ে যায়। এমন তো অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে বিক্রয় করার জন্য হাত পা গুলো বেঁধে মক্কা নগরীর বাজারে নিয়ে যায়। মক্কা নগরীর বাজারে গিয়ে তাকে ক্রয় করবে। এমন সময় তাকে যে ক্রয় করবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ক্রয় করবে, তাকে ক্রয় করলেন আমিরের সন্তান। আর আমিরকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তাকে হত্যা করেছিলেন। আমার ভাইরা খেয়াল করবেন, জায়গা মতো কঠিন জায়গাতে খুবাইব পড়ে যায়। এইবারে আমিরের সন্তান যখন খুবাইবকে দেখলো, দেখা মাত্র ওই খুবাইবকে তাকে তার হাতের মুঠোয় নিয়ে নিল। তাকে যতই টাকা লাগলো টাকাটা দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলো। এইবারে ওই আমিরের সন্তানরা ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে তাদের বাড়ির যে জেলখানা ছিল, জেলখানার মধ্যে নিয়ে চলে যায়। সেইখানে যাওয়ার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখে দিল। এরপরে একদিন দুই দিন সুন্দর করে তার মেহমানদারি করলো, খাবার দিল। এরপরে তারা চিন্তা ফিকির করলো তার খাবার আর দেওয়া যাবে না। কারণ হলো দুইটা, যে তার খাবার টোটালি পানি থেকে সব খাবার অফ করে দেওয়া হবে এবং এতে করে খুবাইব না খেয়ে খেয়ে না খাওয়ার যন্ত্রণাতে খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি সে খাবারের যন্ত্রণা সহ্য করতে না পারে তাহলে আমাদের কাছে বারবার করে ভিক্ষা চাইবে, খাবারের জন্য ভিক্ষা চাইবে, পানির জন্য ভিক্ষা চাইবে। তখন আমরা তাকে প্রস্তাব দিব যে খুবাইব, তাহলে তোমার ইসলাম ধর্মটা বাদ দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলেই তোমাকে খাবার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটাল খাবার অফ করে দিল, সমস্ত খাবারগুলো অফ করে দিল। এইভাবে করে করে আমার ভাইরা, এইভাবে করে করে একদিন যায়, দুই দিন যায়, 5 দিন চলে যায়, খুবাইবকে কোনো খাবার দেয় না। 10 দিন চলে গেল, 15 দিন চলে গেল, কোনো খাবার দেয় না, পানি দেয় না, টোটাল সব কিছু খাবার অফ করে দিল। 15 দিন কিংবা আরো বেশ কিছুদিন পর তারা চিন্তা করলো অবশ্যই খুবাইব হয়তোবা এখন মারা গিয়েছে, কারণ তার টোটালি খাবার অফ ছিল, পানি অফ করে দেওয়া হয়েছিল। হয়তোবা সে খাবার আর পানি না পেয়ে খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই চিন্তা করে যখন খুবাইবের সেই জেলখানার দরজাটা খুললো, ওই কাফের দরজা খুলে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। চোখ আর চোখের জায়গাতে না, চোখ চলে গিয়েছে কখন। খুবাইব সেই দরজা খুলে দেখলো খুবাইবের চেহারাটা আগের চাইতে আরো যেন চাঁদের চাইতে উজ্জ্বল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বার খুলে দেখতে পেল সেই ঘরের মধ্যে আঙ্গুরের ব্যবস্থা আছে, সেই ঘরের মধ্যে পানির ব্যবস্থা আছে। কেমন করে সম্ভব? আর বেশি তার সাথে মোলাকাত না করে দরজাটা আবার লাগায় দিল। ওই বাড়ির মধ্যে একজন মহিলা ছিল, ওই মহিলা জানালার মধ্যে থেকে দেখতে পেল যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আঙ্গুর ফল এবং তার ডান পাশে একটি পাথর, ওই পাথর থেকে কুদরতি ভাবে কেমন জানি পানি পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলা হলো খুবাইব, বলো বলো বলো, এখন তো আঙ্গুরের মৌসুম না। ও খুবাইব বলো, তুমি আঙ্গুরগুলো পেলে কোথায়? আঙ্গুরগুলো পেলে কোথায়? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদা মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকুনি বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। ওহে মহিলা, শুনো শুনো শুনো, এগুলো আমার কোনো কারিশমা না, এগুলো আমি খুবাইবের কোনো কারিশমা না, আমি এগুলো ব্যবস্থা করি নাই। আমার এই সমস্ত রিজিকের ব্যবস্থা করেছেন স্বয়ং আমার সৃষ্টিকর্তা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করে কথাগুলো শুনবে। এইবারে যখন
সমস্ত কাফেররা চিন্তা ফিকির করলো খুবাইবকে না খেয়ে খেয়ে তার চেহারা আরো সুন্দর হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝলাম। সব টোটাল বাদ দিয়ে দিলাম। এখন একটা কড়া সিদ্ধান্ত নিতে হবে, যে করেই হোক খুবাইবকে ভয়ঙ্কর মৃত্যু দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হবে। ও আমার কাফের ভাইরা, যাও যাও যাও, তোমরা মক্কা নগরীর টোটাল সব জায়গাতে, বাজার ঘাটে সব জায়গাতে ঢোল তাবলা বাজায়া সংবাদটা পৌঁছায় দাও যে অমুক দিন অমুক সময়ে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কাফেরদের কথা অনুযায়ী সমস্ত কাফেররা খুবাইবের মৃত্যুর সংবাদটা পৌঁছায় দিল। অমুক সময়ে অমুক জায়গাতে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমার ভাইরা, এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হবে, যেই দিন, কথা বুঝছেন, কথা বুঝতে পারছেন, যেই দিন খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করা হবে, ওই দিন হযরত খুবাইব কাফেরদেরকে বলতেছে, আমার কাফেররা আমাকে একটি খুর দাও, অর্থাৎ ব্রেড দাও, আমার শরীরে যে সমস্ত অবাঞ্ছিত রোগগুলো আমি সেগুলো কেটে পবিত্র হতে চাই, কারণ আমি জানি আমাকে শহীদ করানো হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার 154 থেকে 155 নম্বর আয়াতে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা সুন্দর করে আয়াতের মধ্যে বলে দিলেন, আমার বান্দারা শোনো শোনো শোনো, যারা আমি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে, আমি আল্লাহর পথে লড়াই করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা শহীদ, তারা কবরের মধ্যে জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এই কথাটা মোল্লার না আল্লাহর। জোরে বলেন মোল্লার না আল্লাহ। আমার ভাইরা, এই আয়াতকে সামনে রেখে খুবাইব পরিষ্কার হয়ে গেল, কারণ খুবাইব বুঝতে পারতেছে আমি চুরি করিনি, আমি বাটপারি করিনি, আমি অন্যায় করিনি, আমি জিনা করিনি, আমি অত্যাচার করি নাই। এরপরও যখন আমি নির্দোষ হয়েও যখন আমাকে ফাঁসিতে চড়ানো হচ্ছে, তার মানে আমি পরিষ্কার আল্লাহর এই বিধান অনুযায়ী আমি শহীদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা কথা বলবো না, শেষের দিকে চলে যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সবকিছু শেষ, এবারে যখন বাজারে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে, ভাইরে আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশি দিয়ে বেঁধে, হাতগুলোকে বেঁধে, গোটা শরীরকে বেঁধে, যেমন করে একটি কুরবানির গরুকে বেঁধে বেঁধে যখন মাঠে নিয়ে যাওয়া হয়, তেমন করে বেঁধে, শুধু বাঁধে নাই, বাঁধার পরে কাফেরের বাচ্চাগুলো চাবুকের আঘাত করতে করতে খুবাইবকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়। আমার ভাইরা, যখন তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো, এরপরে ওই কাফেরগুলো খুবাইবকে ডাক দেয়া বলে, খুবাইব, যেহেতু আজকে তোমার সময় শেষ, খুবাইব রে, বলো বলো তোমার আজকে শেষ ইচ্ছাটা কি, একটু বলে দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, এখান থেকে আপনি একটু শিক্ষা গ্রহণ করার যে বিষয়টা আছে খেয়াল করবেন। আমাদের পৃথিবীতে, আমাদের বাংলাদেশে অনেক আসামিকে ফাঁসি দেওয়া হয়, অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয়, তখন ফাঁসির পূর্বে ওই সমস্ত লোকগুলোকে বলা হয়, ওই সমস্ত লোকগুলোকে বলা হয়, ও আসামি কিংবা ও অপরাধী, বলো আজকে যেহেতু তোমার শেষ দিন, আজকে যেহেতু তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বলো রে বলো তোমার শেষ ইচ্ছাটা আজকে কি? প্রায় সকলে উচ্চস্বরে বলবে, আমার শেষ ইচ্ছা যেহেতু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মাকে দেখতে চাই, আমার বিবিকে একটু দেখতে চাই, আমার দুইটা টুকরা সন্তান রয়েছে তাদের মুখটা একটু দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
সে হাজার হাজার চাউনি পাউনি চাইবে, কিন্তু একবারের জন্য পরকালের কোনো চিন্তা ফিকির চাইবে না, কারণ এটা ইমানি একটি পরীক্ষা। আমার ভাইরা, যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, খুবাইব বলো বলো তোমার শেষ ইচ্ছাটা কি? খুবাইব ডাক দিয়ে বলে, কাফেররা রে, শোনো শোনো, তোমাদের কাছে যখন থেকে বন্দী ছিলাম তখন থেকে আমাকে ঠিক মতো একটু পানি দাও নাই, ওযু তেমন ভালো করে করতে পারি নাই, মাওলার ইবাদত আমি ভালো করে তেমন আদায় করতে পারি নাই। যেহেতু আজকে আমার শেষ দিন, ও কাফেররা, আজকে যেহেতু আমার শেষ দিন, তোমাদের কাছে একটি অনুরোধ, সুন্দর করে আমাকে একটি পানিতে পানি নিয়ে আসো, আমি পানিতে ওযু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2টা রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার হযরত খুবাইব 2 রাকাত নামাজ আদায় করলেন, খুবই দ্রুত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে কাফেরদেরকে জিজ্ঞাসা করলো, ও কাফেররা, জানোনি আমি কেন দ্রুত নামাজ শেষ করলাম? বলে কেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাতে করে তোমরা এই ধারণা অন্তরের মধ্যে না নিতে পারো যে আমি যদি নামাজটাকে দীর্ঘ করতাম তাহলে তোমরা মনে করতে যে খুবাইব মৃত্যুকে ভয় পেয়েছে, আমাদের এই ফাঁসিকে ভয় পেয়েছে, এই জন্য নামাজটাকে দীর্ঘায়ু করে পড়তেছি। ও কাফেররা, ইসলাম ধর্ম আমি নগণ্য একজন খুবাইবের জন্য, আমার মৃত্যুর জন্য ইসলামের ছোট হবে, ইসলামের সম্মান ছোট হবে, আমি খুবাইব কখনো মেনে নিতে পারি না। এই জন্য নামাজ কিন্তু আদায় করলাম। আমার ভাইরা, এইবারে নামাজ শেষ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত আল্লাহ দরবারে উঠায়া বললেন, মালিক রে, আমাকে রাসূল মক্কাতে পাঠিয়েছিল ইসলামের দাওয়াতগুলো দেওয়ার জন্য, মানুষদেরকে পথ ভরা মানুষদেরকে পথ দেখানোর জন্য। আল্লাহ, আজকে আমার বিপক্ষ কাফেরদের হাতে হাত কড়া পড়ে গিয়েছে, আজকে আমার শেষ দিন। ও মাবুদ, 3 মাস অনেক দিন হয়ে যায়, আমার বিশ্বনবীর চেহারা থেকে আমি মাহরুম, বিশ্বনবীর চেহারা দেখতে পাই না। মালিক, আপনার কাছে ফরিয়াদ জানাই, যেহেতু আজকে আমার শেষ দিন, সেহেতু যখন আমার সমাজ জীবন শেষ হয়ে যাবে, যাতে করে আমার মৃত্যুর সংবাদটা আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছে যায়। আমার ভাইরা, এরপরে যখন খুবাইবকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, ভাইরে, আপনি হয়তোবা এখনো পর্যন্ত মনে করছেন যে ফাঁসি মনে হয় আমাদের বাংলাদেশে যেভাবে ফাঁসি দেওয়া হয় সেভাবে ফাঁসি দিয়েছে। আপনি হয়তো এখনো ভাবতেছেন আমাদের বাংলাদেশে যে সমস্ত আসামিগুলোকে ফাঁসি দেওয়া হয়, দড়িতে গলায় দড়ি লাগায়া 7 মিনিট 8 মিনিট রাখলে মৃত্যুবরণ করে, ঠিক কিনা? ভাইরে, না না, এই ফাঁসি সেই ফাঁসি ছিল না, ওই সময় ফাঁসির যে সিস্টেম গুলো ছিল, এখন বললে আপনার গতরের প্রত্যেকটি রোম দাঁড়ায়া যাবে। আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির দিকে নিয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চের দিকে, এরপরে ডান হাত ডান দিকে, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। মনোযোগ আছে? মনোযোগ আছে? ডান হাত ডান দিকে, বাম হাতটা বাম দিকে, 2 পা 2 দিকে। আমার ভাইয়েরা, ডান হাতটা ডান দিকে বেঁধে ফেললো, বাম হাতটা বাম দিকে বেঁধে ফেললো। ভাইরে, হাত রশি দিয়ে বাঁধে না, ডান হাতটা ডান দিকে বেঁধেছে, একটি কাঁটা দিয়ে আঘাত করে, চামড়া ফোঁটা করে, গোস্ত ফোঁটা, হাড্ডি ফোঁটা করে হাতটাকে কাঠের সঙ্গে যুক্ত করে দিয়েছে। চিৎকার করতেছে খুবাইব, জীবন্ত মানুষকে ফোঁটা করলে কষ্ট আছে না? আমাদের আছে না? এরপরে বাম হাতটাকে সুন্দর করে কাটাতে ফুটা করে করে হাতুড়ে মারতে মারতে অ্যাডজাস্ট করে দিল। ডান হাত ডান দিকে, বাম হাতটা বাম দিকে, 2 পা 2 দিকে।
সুন্দর করে যখন এগুলো বাঁধা হয়ে যায়, এরপরও কাফেরগুলো বলতেছে, ও খুবাইব, এখনো সময় আছে রে, বাঁধাও, বিন্দু পরিমাণ বাতিলের কাছে মাথা নত করবে না। এই কথা বলা মাত্রই সমস্ত কাফেরদের মধ্য থেকে কিছু কিছু রাগান্বিত কাফের থাকে কি থাকে না? বলেন, আমাদের মধ্য থেকে একটু রাগ কম না বেশি থাকে কি থাকে না? এমনই একজন কাফের, রাগান্বিত কাফের, তলোয়ার একটি হাতে লইয়া, খেয়াল করে, তলোয়ার একটি হাতে লইয়া হযরতে খুবাইবের ডান হাতটাকে এমন ভাবে আঘাত করলো, শরীর থেকে ডান হাতটা কেটে পড়েছে, শরীর থেকে ডান হাতটা ছিটকা পড়ে যায়, খুবাইব কষ্টে কলিজাটা ফেটে যায়। এরপর আবারও কাফের গুলো বলতেছে, খুবাইব, মানুষের একটা হাত না থাকলেও মানুষ বাঁচে, মানুষের একটা হাত না থাকলেও মানুষ বাঁচে। ও খুবাইব, বলো রে বলো, তুমি যদি একবার বলে দাও কালিমা ছেড়ে দিলাম, তোমাকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব, তোমার সব কিছু দায়িত্ব আমরাই নিয়ে নিলাম। এরপর খুবাইব, আমার ভাইরা দেখেন তাদের ঈমানটা কেমন ছিল, বিন্দু পরিমাণ কখনো কাফেরদের মাথা নত করে নাই। এরপরে খুবাইব শেষ কথা বলেছিল, না না না, জীবন চলে যাবে রে, কালিমা কখনো চলবে না। এই করে খুবাইবকে শহীদ করে দিল, শহীদ করে দিল। খুবাইব শেষের দিকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শহীদের মর্যাদা খুবাইব পেয়ে গেল। সুবহানাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা পানি দিছো, পানি দেবে, এই পানি দাও তো, এখানে কি করবে ভন্ডের গল্প গো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমার আলোচনার আয়াতের যে বিষয়, সূরা বাকারার 177 নম্বর আয়াত। জোরে বলেন, কয় নম্বর আয়াত? 177 নম্বর আয়াত। গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াত এমন কিছু পয়েন্ট দিয়েছে, এমন কিছু 10টা পয়েন্ট আয়াতের মধ্যে উল্লেখ আছে, যে এই 10টা পয়েন্ট প্র্যাকটিক্যাল জীবনে যদি আমল করতে পারি, মানতে পারি, আল্লাহ তাআলা ওই আয়াতের শেষ অংশে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই সূরা বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফেরালেই ঈমানদার হওয়া যায় না। পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফেরানোর নামই ইসলাম নয়। পূর্ব ও পশ্চিম দিকে যদি তুমি মুসলমান বলে দাবি করবে, তুমি ঈমানদার হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তাহলে কি কাজ আমাদের, কি করণীয় আমাদের? আল্লাহ তাআলা তার পরের অংশগুলো থেকে আল্লাহ তাআলা বললেন, নিজেকে ঈমানদার বলে দাবি করতে গেলে, নিজেকে মুমিন বলে দাবি করতে গেলে, নিজেকে আল্লাহর প্রিয় বান্দা বলে দাবি করতে গেলে আমার আপনার মধ্যে প্রথমত 5টি বিষয়ের উপর ঈমান আনা লাগবে। জোরে বলেন কয়টি? কথা বলতে হবে কিন্তু। প্রথমে 5টি বিষয়ের উপর ঈমান আনা লাগবে। জোরে বলেন কয়টি বিষয়? আর জোরে বলেন কয়টি বিষয়?
পাঁচটি বিষয়ের উপরে ঈমান রাখবে। নাম্বার 1, এক নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। জোরে বলেন কার উপরে? আর জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। ওই আয়াতের অংশ কিন্তু বলতেছি, আরবি কিন্তু বলতেছি না, বাংলা বলি যত সময় কম। তাহলে প্রথমে খেয়াল করেন, একটু খেয়াল করেন, প্রথমে পাঁচটি বিষয়ের উপরে সূরা, আপনারা বাড়ি যাবেন দেখবেন এই আয়াত, একটা আয়াতের সুন্দর করে 10টি আলোচনা করা আছে। প্রথমে পাঁচটি বিষয়ের উপরে আল্লাহ তাআলা ঈমান আনার কথা বলেছে, এরপরে পাঁচটি বিষয়ের উপরে কর্মসূচি দিয়েছে, যা প্র্যাকটিক্যাল জীবনে এই কর্মসূচি অনুযায়ী জীবনটা পরিচালনা করতে হবে। জোরে বলেন মারহাবা। কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে দিয়েছে। এক নাম্বার কর্মসূচি দান করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? 2 নাম্বার সালাত অর্থাৎ নামাজ কায়েম করা লাগবে। কি কায়েম করা লাগবে? সালাত কায়েম করা লাগবে। 3 নাম্বার ফরজ যাকাত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ফরজ যাকাত দেওয়া লাগবে। 4 নাম্বার কথা দিয়ে কথা রাখতে হবে। 4 নাম্বার কি? কথা দিয়ে কথা রাখতে হবে। 5 নাম্বার বিপদে আপদে সুখে দুঃখে সব সময় একজনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। চিৎকার দিয়ে বলেন আর জোরে বলেন তিনি কে? আওয়াজটা একেবারে স্লো হচ্ছে কিন্তু আপনাদের চাঙ্গা হবে আওয়াজ বলতে। দেখি তো যুবক বসে আছে, কয়েকটা খালি বয়স্ক মানুষ বসে আছে, দেখি তো আবার যুবক বসে আছে, আওয়াজ দেওয়া ভাইরা খেয়াল করি। সবাই যেহেতু অল্প, আমি আলোচনা দীর্ঘায়ু করবো না, কোন সময় করবো। ঠিক আছে, তাহলে 1 নাম্বার কার প্রতি ঈমান আনতে হবে? জোরে বলেন কার উপর ঈমান আনতে হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, প্রথমত বান্দারে তোমাকে 5টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। 1 নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সবাই জবান খুলে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তার ইবাদত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। দলিল কোথায়? আল্লাহ বললেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওহে আমার বান্দা, দুনিয়াতে আমি 2টা জাতিকে সৃষ্টি করেছি, 1 নাম্বার মানব জাতি, 2 নাম্বার জিন জাতি। এই 2টা জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তারা জানো ওয়াবুদুল্লাহ, দুনিয়াতে যেন তারা আবার গোলামি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। এই ঘোষণাটা আমি আরিফুরের না, আল্লাহ নিজেই বলেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো শুনো শুনো, নিশ্চয় আমি তোমাদের রব। একটু গলা উচ্চ স্বরে বলেন তো, আমাদের রব কে? আর জোরে বলেন তো, আমাদের রব কে? এই মুসলমান গভীর রাতে একটু চিৎকার দিয়ে বলুন না, আমাদের রবটা কে? ও মুসলমান ভাইরা, এদের মধ্যে আল্লাহ বললেন, নিশ্চয় আমি তোমাদের রব। আরে আমাদের আল্লাহ কেমন আল্লাহ দেখেন না রে ভাই। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, আমার আল্লাহ কত দয়া কত মায়া। আল্লাহ বলো, বান্দারে আমি তোমাদের রব, এবং আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, আমি ছাড়া তোমাদের কোনো সৃষ্টিকর্তা নাই। অতএব তোমরা আর এদিক সেদিক মাজারে বাজারে গিয়ে না গিয়ে অন্য কাউকে আমার সাথে শরীক না করে আমার জিকিরে আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে খুশি করার জন্য জিকির ও নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা নিজেই বলে, বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য যেহেতু তোমাদের আর কোনো বাসনা নেই, আমি একাই সৃষ্টিকর্তা, তোমাদেরকে সৃষ্টি করেছি, কোনো ইলাহ নাই, আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, সেহেতু আর তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, আমার সাথে কাউকে শরীক না করে আমার কাছে মাথা নত করো, আমাকে সন্তুষ্ট করার জন্য জিকির করো এবং সালাত কায়েম করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এক নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আমার ভাইরা শুধু মুখে বলছিলাম আমাকে আপনাকে ঈমান আনা লাগবে, কিংবা আমি আপনি মুখে স্বীকার করলাম যে আল্লাহর উপরে ঈমান আনলাম, একটু কলিজা দিয়ে বলেন তো আল্লাহর উপরে ঈমান আনার জন্য শুধু মুখেই দাবি করলে কি ঈমানের পরিপূর্ণ হক আদায় হবে? জি হবে। আমার ভাইরা শুধু মুখে দাবি করলে ঈমানের পরিপূর্ণ হক আদায় হয় না। এই জন্য আল্লাহর নামে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য 4টা শর্তের প্রয়োজন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? এই খেয়াল করেন, একটু এদিকে খেয়াল করেন, দেখছেন তাকাচ্ছেন কেন? মনে হচ্ছে আজ গল্প করছে আপনাদের সামনে, সাথে তাকাচ্ছেন কেন আপনারা? এই যারা দূরে বাড়াচ্ছেন আপনারা কি বাবা, আপনারা কি মনে করছেন মাহফিলটাকে? এদিক সেদিক মনে হচ্ছে না যেটা মানে হিন্দুর মতো এই বাজার পেয়ে গেছে। আশ্চর্য বাবা, কোরআন থেকে আলোচনা শুনছে, বাজারের মতো লাগছে, হইচই জোরসো হয়ে গেছে। একদম নিশ্চুপ নীরবতা করবেন, কোন কথাবার্তা বলবেন না। কষ্ট করে কথা বলছেন, আপনার কথা বলছেন, এটা কোনো মান হলো নাকি? মাহফিলে ভদ্রতা হলো? এটা কোরআনের মাহফিলে ভদ্রতা হলো? এই জায়গায় এসে যদি অভদ্রের মতো আলোচনা করে, তাতে একটা দুঃখজনক আর কিছু হতে পারে? জি জি, মেহেরবানি করে কষ্ট নিয়ে না, একটু আলোচনা হবে, মনোযোগ সহকারে করার চেষ্টা করেন। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য মুখে শুধু দাবি করলে হবে না, এর জন্য 4টা শর্তের প্রয়োজন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, আপনাকে আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে হবে। আমার ভাইরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে হবে। আমার ভাইরা এই কথা চিরস্থায়ী সত্য, অকাট্যভাবে সত্য এবং প্রমাণিত যে আমরা পৃথিবীর জমিনে যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু দেখছি, পাহাড় পর্বত নদী নালা আকাশ জমিন, এত কিছু কিছু পাহাড় পর্বত যা কিছু দেখছি, এই সমস্ত সৃষ্টির পিছনে একজন স্রষ্টা লুকায় আছে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা এই যে এত বড় বড় পাহাড়, কেমন বড় বড় পাহাড় গুলো তৈরি করা আছে যা আমি স্বচক্ষে দেখে এসেছি। এই যে রমজানের 1 মাস আগে আমি ইন্ডিয়া গিয়েছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে। ইন্ডিয়া গিয়ে সেখান থেকে নিয়ে আরেকটি রাষ্ট্র নেপালে গিয়েছিলাম। ওই নেপালে গিয়ে দেখলাম যে আল্লাহ তাআলা পাহাড়, কত বড় বড় পাহাড়, কত কত উঁচু পাহাড় আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছে। আমার ভাইরা নেপাল গিয়ে যখন পৌঁছালাম, সপরিবারে গিয়েছিলাম। এরপরে একটি প্রাইভেট কার ভাড়া করলাম পাহাড় দেখার জন্য, ঘোরার জন্য। আমার ভাইরা ওই গাড়ি করে যখন রওনা হলাম, পাহাড়ের নিচ থেকে উঠতে 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 1 থেকে 1.5 ঘন্টা পার হয়ে যায়। ড্রাইভার সাহেবকে বললাম, ভাই যান আর কত দূরে যেতে হবে? অনেকক্ষণ থেকে উঠতেছি। ড্রাইভার সাহেব কিছুই বলে না। যত উঁচু জায়গায় উঠতেছি ততই যেন নীরবতা হয়ে যাচ্ছে, ততই যেন একটা নিঝুম নিঝুম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আমার ভাইরা উঠতে উঠতে যখন প্রায় কাছাকাছি 2 ঘন্টা, এরপরে যে জায়গায় অবস্থান করেছিলাম, নামার পরে ড্রাইভারের পাশে গেলাম। ড্রাইভারের পাশে গিয়ে বললাম, ভাই যান আমরা তো প্রায় 2 ঘন্টা থেকে প্রাইভেট কারে, আপনার কার তো আসতে চলে না, ঠিক কিনা? এত দ্রুত কার চলতেছে, 2 ঘন্টা ধরে কার উঠতেছে। ভাই একটু বলেন না কত দূর পর্যন্ত আমরা এসেছি? আমার ভাইরা ওই ড্রাইভার সাহেব বলতেছে, হুজুর আমরা 3 ভাগের 1 ভাগে এখনো ভালোভাবে আসতে পারি না। আমার ভাইরা ওই 2 ঘন্টা পরে গিয়ে আমরা যখন
নিচ দিকে তাকাচ্ছি তখন মানুষের বাড়ি ঘরগুলো একেবারে ছোট পিঁপড়ার, লাল পিঁপড়ার মতো। এত বড় বড় পাহাড় আল্লাহ তৈরি করেছে পৃথিবীতে। এই যে এত কিছু আল্লাহ তৈরি করেছে, বরং তো এগুলো কি এমনি সৃষ্টি হয়েছে? বলেন এমনি সৃষ্টি হয়েছে? আমার ভাইরা, এগুলো এমনি এমনি সৃষ্টি হয় নাই। একজন রাখালকে জিজ্ঞাসা করা হলো, রাখাল ভাই তুমি কি আল্লাহর অস্তিত্ব নিয়ে কিছু বলতে পারবে? সে বলল অবশ্যই পারবো। ওই রাখাল সাহেব বলল, আমরা যখন কোনো জায়গায় গরু কিংবা বকরি চড়াইতে যাই, যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার মধ্যে কেউ বকরিতে লাদি ফেলে দেয়, লাদি করে কিংবা কোনো গোবর ফেলে দেয়, এরপরে ওই সমস্ত আবর্জনাগুলো দেখে আমরা বুঝতে পারি যে কিছুক্ষণ আগে হয়তো বা বকরি কিংবা গরু ছিল। কিংবা আমার ভাইরা, যখন আমরা কোনো রাস্তা দিয়ে হাঁটা চলাচল করে ওই রাস্তাতে আমাদের পায়ের ছাপ পড়ে থাকে, ওইগুলো দেখে আমরা তাদের অস্তিত্ব খুঁজে পাই যে হয়তো বা কিছুক্ষণ আগে এখানে কিছু মানুষ উপস্থিত ছিল, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এই সমস্ত দুনিয়ার আউট নলেজ থেকে যদি আমরা মানুষের কিংবা বকরি কিংবা ছাগলের যদি অস্তিত্ব খুঁজে পেয়ে যায়, তাহলে এত বড় বড় আকাশ বাতাস পাহাড় পর্বত যে সৃষ্টি করেছে, এগুলোর পিছনে একজন স্রষ্টা আছে। জবানটা চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন না তিনি কে? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, রমজান মাস যেহেতু শেষ, তাকওয়ার মাস যেহেতু শেষ, আমার ভাইরা রমজানের পরে আজকে চৌডালা ইউনিয়নে প্রথম মাহফিল হচ্ছে, তাই না? আর মাহফিল হয় না আমার ভাইরা? সবাই আমরা অবগত আছি। আলোচনা শুধু পরিপূর্ণ শুনতে রাজি আছেন নাকি? প্রত্যেকটি পয়েন্ট শেষ করতে রাজি আছেন নাকি? তো আজকে যেহেতু আপনারা নিশ্চয় অবগত আছেন, ভূমিহীন গোরস্থান, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ, এক্ষুনি তোর আসতে পারে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। টাকা দরকার আছে? জি আছে না আমার ভাইরা? আপনারা যেখানে বসে আছেন, এটা কিন্তু আপনাদের কাউরি মা, কাউরি বাবা, জনমরক্ষিণী মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি, শ্বশুর, শাশুড়ি, অনেক এই ভূমিহীন গোরস্থানের সাথে আছে কি আছে? আমার মা আপনার গোরস্থান থাকবে? থাকবে না। তাহলে এই গোরস্থান চাঙ্গা করার জন্য, এই গোরস্থানের উন্নত করার জন্য আমি কি চৌরালা থেকে না উত্তর ইসলামপুর থেকে এখানে দান করতে আসবো? কথা বলে না, দান করতে আসবো? তাহলে এই গোরস্থানে দান করবে কারা? আপনারা আজকে যারা বসে আছেন, আপনাদেরকে দান করে গোরস্থানের উন্নতি করতে হবে এবং দান করে গোরস্থানের মাটিটি বাইনা করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিয়াত করেন, আমার গোরস্থানের মাটি আমি নিজে বাইনা করে আমার ঘরের টাকা নিজে আমি জোগাড় করে এরপরে আমার ঘরের মধ্যে আমি প্রবেশ করব। কাউরির পরের মাটিতে আমার ঘরটাকে, শেষ ঘরটাকে পরের মাটিতে পরের জায়গা আমি হবো, ঠিক না? আশা আছে না? নিজের বাড়ি ঘর, দুনিয়ার ঘর বাড়ি তো ঠিকই কোটি কোটি টাকা খরচ করে তৈরি করতেছেন, কিন্তু বলেন তো ওই ঘরে কি আপনি সারা জীবন থাকতে পারবেন? কথা বলে না, সারা জীবন থাকতে পারবেন আমার ভাইরা? তাহলে এখান থেকে বোঝার চেষ্টা করেন যে ঘরটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। 1 কোটি কোটি টাকা খরচ করে ঘর তৈরি করলাম। অনেক মানুষ আছে দেখবেন আমার সামনে, আপনার সামনে কোটি কোটি টাকা খরচ করে ঘর বানাইলো, বাড়ি বানাইলো, গাড়ি করলো, করার কিছুদিন পরে ইন্তেকাল করলো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে যে বাড়ির কোনো গ্যারান্টি নাই, যে জীবনের কোনো গ্যারান্টি নাই, তাহলে সেই জিনিসটাকে, সে বাড়িটাকে প্রাধান্য একটু কম দিয়ে আসল ঘরের বাড়িটাকে আমরা একটু সাজাই। জি আসল ঘরটাকে আমরা একটু ক্রয় করি, আমরা বাইনা করে রাখি, রাখা দরকার আছে না নাই আমার ভাইরা? এই জন্য সময়গুলো নষ্ট করবো না। আরো সামনে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের আলোচনা আছে, সেগুলো আলোচনা করে ইতি করবো ইনশাআল্লাহ। আর এখন মাত্র কয়েক মিনিটে আপনাদের কাছ থেকে কিছু কালেকশন হবে, আপনারা যে যা পারবেন কালেকশন দিবেন। সর্বপ্রথম বলেন তো, সর্বপ্রথম আমি বলেছিলাম মহাগ্রন্থ আল কোরআনের পারা কয়টা? জোরে বলেন কয়টা? 25?
কি 25 করে নাম কম শুনেছ না? তাহলে মহাগ্রন্থ কোরআনে পারা কয়টি? আমার ভাইরা বেশি কিছু জানো না, আমি একজন হাফেজ কোরআন তলবি আলেম, আমি তেমন কিছুই না, কিন্তু একজন তলবি আলেম হিসাবে আপনাদের কাছ থেকে আপনারা কেউ হয়তো বা আমার বড় ভাই বসে আছেন, কেউ বাপজান বসে আছেন, কেউ চাচা বসে আছেন, কেউ দাদা বসে আছেন, আপনাদের কাছে মেহেরবানি করে বলতে চাচ্ছি, প্রথম পাররা প্রতি 1000 করে টাকা দিব। প্রথম পাররাতে আল্লাহর কোন বান্দা আছে হুজুর? আমার তো মা নাই, আমার তো বাবা নাই, মা বাবার জন্য প্রথম পাররাতে আমি 1000 আপনার হাতে তুলে দিয়ে দোয়া করে দিব। আল্লাহ কোন বান্দা আছে একটু হাতটা তুলেন তো, আসেন আমার কাছে। কি নাম? একটু আমার কাছে আসেন, হাতটা কুলাকুলি করে দোয়া করে দেবো আপনার জন্য। একটু এদিকে আসেন বাবজান, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, আমার হাতে উঠে আসেন। আপনার চেহারাটা দেখবো এবং মনটা কলিজাটা খুলে আমি দোয়া করবো আপনার আত্মীয় স্বজনের জন্য যারা ইন্তেকাল করেছে। আমার ভাইরা নামটা রাখেন, খাতাগুলো এখানে নাম লেখেন। জি, প্রথম পাড়াতে, দ্বিতীয় নম্বর পাড়াতে আর কোন কোন বান্দা আছে? জি 1000 টাকা প্রথম পাড়ায়। মারহাবা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কি নাম? মিন্টু। আপনার বাবা মা মারা গিয়েছে না? আপনার বাবা মা মারা গিয়েছে। আল্লাহ তাআলা মিন্টু আমি নামে মাহফিলে তোমার এক বান্দা মুরব্বি ছিল, আল্লাহ বলা মাত্রই মা বাবা ইন্তেকাল করেছে, তার জন্য 1000 টাকা দিল। দানটি কবুল করো, যারা মানে বরকত দান করো, মা বাবার কবর তারে জান্নাতের একটু টুকরা বানায় দাও। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দানকারীর দানটি তুমি